ত্রয়োদশ শতকের হিন্দুস্তান। ঝড়ের মুখে অটল দাঁড়িয়ে দিল্লির প্রাচীন দুর্গ, যার পাথরের দেয়ালে লেখা আছে সাহস, ত্যাগ আর অপরাজয়ের ইতিহাসের গল্প। দিল্লির সিংহাসনে বসে আছেন সুলতান আলাউদ্দিন খিলজি, একজন দুর্ধর্ষ যোদ্ধা, চৌকস প্রশাসক এবং এমন এক শাসক যিনি শত্রুর স্বপ্নকে ধূলিসাৎ করে দেন। তাঁর চোখে জ্বলে দূরদর্শী নেতার আগুন, আর হৃদয়ে বাস করে হিন্দুস্তানের প্রতি অটল দায়িত্ব। কিন্তু দূর পশ্চিমে এক অন্ধকার শক্তি জেগে উঠেছে। মঙ্গল সাম্রাজ্য ধ্বংসের দেবতার মতো এশিয়ার বুকে তাণ্ডব চালাচ্ছে। তাদের ঘোড়ার খুরের শব্দে কেঁপে ওঠে মাটি, তাদের তীরে ঢেকে যায় আকাশ। তাদের একমাত্র লক্ষ্য দিল্লির সিংহাসন দখল। হিন্দুস্তানের সম্পদ, এর গৌরব, এর গরিমা সবকিছু লুট করতে ধেয়ে আসছে মঙ্গলদের অপ্রতিরোধ সৈন্যবাহিনী। কিন্তু তারা জানত না কার মুখোমুখি হতে চলেছে। একজন যোদ্ধা, যার নামে কেঁপে উঠত শত্রুর বুক, যার পরিকল্পনায় জয় ছিল নিশ্চিত, যে শাসক যিনি হিন্দুস্তানের মাটিকে নিজের প্রাণের চেয়েও মূল্যবান মনে করতেন। 1297 সাল থেকে মঙ্গলরা 6 বার আঘাত হানে হিন্দুস্তানে। প্রতিবারই তারা আসে ধ্বংসের প্রতিজ্ঞা নিয়ে, আর প্রতিবারই তারা মুখোমুখি হয় আলাউদ্দিনের। 1299 সাল, এক ভয়ঙ্কর শীতের সকাল। মঙ্গল সেনাপতি কুতলুক খাজারের নেতৃত্বে 2 লাখ সৈন্যের এক বিশাল বাহিনী দিল্লির দিকে ধেয়ে আসে। তাদের ঘোড়ার ধুলোয় ঢেকে যায় আকাশ, তাদের চিৎকারে কেঁপে ওঠে হিন্দুস্তানের মাটি। কিন্তু দিল্লির দুর্গে দাঁড়িয়ে আছেন আলাউদ্দিনের বিশ্বস্ত সেনাপতি জাফর খান শিরি। তিনি জানেন এই যুদ্ধ শুধু দিল্লির নয়, পুরো হিন্দুস্তানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। যুদ্ধ শুরু হয়। তীরের ঝড়ে আকাশ অন্ধকার হয়ে যায়। তলোয়ারের ঝনঝনানি আর যোদ্ধাদের চিৎকারে মুখরিত হয় যুদ্ধক্ষেত্র। জাফর খানের নেতৃত্বে দিল্লির সেনারা মঙ্গলদের ওপর ঝাঁপিয়ে পড়ে। রক্তে ভেসে যায় মাটি, ঘণ্টার পর ঘণ্টা চলে তুমুল সংঘর্ষ। অবশেষে আলাউদ্দিনের কৌশলের কাছে হার মানে মঙ্গলরা। কুতলুক খাজারের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পালায়, তাদের স্বপ্ন ধুলোয় মিশে যায়। দিল্লি অপরাজিত থাকে আলাউদ্দিনের সাহসের প্রতীক হয়ে। কিন্তু মঙ্গলরা হাল ছাড়েনি। 1305 সালে তারা ফিরে আসে আমরোহার যুদ্ধক্ষেত্রে, আরও শক্তিশালী, আরও প্রতিশোধপরায়ণ। এবার তাদের সংখ্যা অগণিত, তাদের উদ্দেশ্য একটাই, দিল্লিকে হাঁটু গেড়ে বসানো। আলাউদ্দিন এবার মাঠে নামালেন তার আর এক বিশ্বস্ত সেনাপতি মালিক নায়ককে। আমরোহার প্রান্তরে শুরু হয় এক মহাযুদ্ধ। দিল্লির সেনারা যেন ঝড়ের মতো আছড়ে পড়ে মঙ্গলদের ওপর। তাদের তলোয়ারে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন, তাদের তীরে বাজে বিজয়ের সুর। একের পর এক মঙ্গল যোদ্ধা ধরাশায়ী হয়। প্রায় 20,000 মঙ্গল সৈন্য পরাজিত হয় এই যুদ্ধে। কিন্তু এই বিজয় এলো মূল্য দিয়ে। আলাউদ্দিনের নির্মম নির্দেশে 8,000 মঙ্গল বন্দীকে হাতির পায়ে পিষ্ট করা হয়। এই নির্দয়তা হিন্দুস্তানের শত্রুদের কাছে এক স্পষ্ট বার্তা পাঠায়, দিল্লির সিংহাসন অজেয় আর আলাউদ্দিনের ক্রোধ অপ্রতিরোধ্য। 1306 সাল, রাভি নদীর তীরে মঙ্গলরা শেষবারের মতো ফিরে আসে। কিন্তু এবার তাদের মুখোমুখি হন আলাউদ্দিনের আর এক কিংবদন্তি সেনাপতি মালিক কাফুর। রাতের অন্ধকারে মালিক কাফুরের সেনারা মঙ্গল শিবিরে তীরের ঝড় বইয়ে দেয়। হঠাৎ এই আক্রমণে মঙ্গলরা হতভম্ব হয়ে যায়, তাদের শৃঙ্খলা ভেঙে পড়ে, তাদের সাহস গলে যায়। প্রাণ বাঁচাতে তারা ছত্রভঙ্গ হয়ে পালায়। এই যুদ্ধে মঙ্গলদের স্বপ্ন চিরতরে ভেঙে যায়। তারা আর কখনো হিন্দুস্তানের দিকে তাকানোর সাহস পায়নি। আলাউদ্দিন খিলজি ছিলেন শুধু একজন শাসক নন, তিনি ছিলেন হিন্দুস্তানের অভিভাবক। তার কৌশল, তার নির্ভীকতা, তার দূরদর্শিতা দিল্লিকে রক্ষা করেছিল, পুরো উপমহাদেশের ইতিহাস বদলে দিয়েছিল। তাকে বলা হতো সিকান্দার সানি, দ্বিতীয় আলেকজান্ডার। কারণ তিনি শুধু যুদ্ধ জয় করেননি, তিনি একটি সভ্যতার গৌরব রক্ষা করেছিলেন। আলাউদ্দিনের এই ত্যাগ কি হিন্দুস্তান ভুলে গেছে? তার সাহস, তার নেতৃত্ব আর কৌশলী শাসন, এসবই হিন্দুস্তানের মাটিতে চিরকাল খোদাই থাকবে। এই যুদ্ধগুলো শুধু দিল্লির জয়ের গল্প নয়, এটি একটি জাতির অপরাজয়ের আত্মার কাহিনী। আজও যখন দিল্লির প্রাচীন দুর্গের পাশ দিয়ে হাওয়া বয়ে যায়, তখন যেন সেই তলোয়ারের ঝনঝনানি, সেই তীরের শীষ শোনা যায়। আলাউদ্দিনের নাম আমাদের হৃদয়ে জ্বলে এক অমর শিখার মতো। তার সাহস আমাদের ইতিহাসকে আলোকিত করে। তার গল্প আমাদের মনে করিয়ে দেয়, শত্রু যতই শক্তিশালী হোক, সাহস আর কৌশলের কাছে হার মানতেই হয়। আল কালব জার্নিতে ইতিহাস জীবন্ত হয়। ইতিহাস পড়ুন, ইতিহাস জানুন, ইতিহাস বুঝুন ও ইতিহাস গড়ুন। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন
ইতিহাসের এই অমর অধ্যায়ে নিজেকে হারিয়ে ফেলুন। আল কালব জার্নি, যেখানে প্রতিটি গল্প ইতিহাসের হৃৎস্পন্দন। গল্পটি কেমন লেগেছে? আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।